জায়গাতেই একই সমস্যা। আপনি আসানসোল দক্ষিণে যান, কুচবিহারে যান, জলপাইগুড়িতে যান আর বীরভূমে যান, মানুষের বাড়ি বাড়িতে জলের কানেকশন হয়নি। জল জীবন মিশনে কোটি কোটি টাকা মোদিজি পাঠিয়েছেন, অথচ এই মমতা ব্যানার্জির সরকার সেগুলোকে চুরি করেছে। আর গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা অত্যন্ত কষ্টে রয়েছে জল নিয়ে। দূর দূর থেকে জল আনতে হয়, দিনে হয়তো একবার জল আসে। গ্রামের 70 জন বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন তার বালতিটা ভর্তি হবে। আজকে বাড়ি, তৃণমূলের 2তলা 3তলা বাড়ি করেছে ক্যাডাররা, পঞ্চায়েত মেম্বার, বাড়ির ওপরে আবাস যোজনার বাড়ি, এরকম দেখা যায় না। আর গ্রামের মানুষ বাড়ি পায়নি, কথা শোনাবে না। রাস্তা নেই, ঘাট নেই, নালি নেই, গ্রামের মধ্যে নালি হয়নি, কোনোদিন নালি পরিষ্কার হয় না। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে এখন অর্ধেক ডিম দেয়, অর্ধেক ডিম। এরা আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো এখন বারবার বয়স। আজকে স্বাস্থ্যসাথী কার্ডে বলে কিনা সব কিছু হয়, আজকে যান হাসপাতালে আপনি টেস্ট করাতে পারবেন না, ডাক্তারবাবু বলবে বাইরে থেকে স্যালাইন কেন, এখানে কিনলে পেশেন্ট মারা যাবে হাসপাতাল থেকে নিলে, স্যালাইন নিলে। এইভাবে সরকার চলছে। তাই গ্রামের মানুষ নতুন টিএমসির প্রার্থীকে বলছে, এটা তো অবাক কিছু নয়। দেখুন, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে তার পায়ের তলা থেকে মাটিটা একেবারেই সরে গেছে, কারণ উনি এখন ভবানীপুরে ডোর টু ডোর করছেন। আমরা কোনোদিন আজ অব্দি শুনিনি যে কোনো মুখ্যমন্ত্রীকে ডোর টু ডোর করতে হয়। উনি 1956 ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন। নন্দীগ্রাম, যেখান থেকে তৃণমূলের উত্থান শুরু হয়েছিল, নন্দীগ্রামের আন্দোলন, আজ সেখান থেকে ভয়ে উনি পালিয়ে এসেছেন। আজকে ভবানীপুর থেকে তাকে দাঁড়াতে হচ্ছে। আবার আপনি হারবেন, আপনি অপেক্ষা করুন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় চ্যালেঞ্জ দিয়েছেন, আপনিও তো চ্যালেঞ্জ ঢুকতে পারতেন যে আমি বাংলার যে কোনো জায়গায় দাঁড়াবো। আমরা মেটিয়াবুরুজ থেকে আমি দাঁড়াবো না, আমি পোর্ট থেকে দাঁড়াবো না, কিন্তু আমি যেখানে দাঁড়াবো আমি শুভেন্দু অধিকারী আপনাকে হারাবো, সেটা তো বলতে পারেননি। শুভেন্দু অধিকারী বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন, আপনি ভবানীপুরে দাঁড়িয়েছেন, আপনাকে হারানো হবে। আজকে সিউড়ি কোর্টে এসেছিলাম কারণ আমার একটি বেল নেওয়ার বিষয় ছিল, একটি 2021-এর 5ই মের কেস, যখন আমি রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম এবং পোস্ট পোল ভায়োলেন্সে আমার প্রচুর কার্যকর্তাকে মারা হয়েছিল, মহিলাদের ধর্ষণ করা হয়েছিল। এরকমই একটি কেস যেখানে মহিলাকে ধর্ষণ করা হয়েছিল এবং এখানকার অনুব্রত মণ্ডল, যতদূর আমার মনে হয়, তার পার্টি অফিসে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, ইফ আই রিমেম্বার। সেই কেসটাই বোধ হয়, এবং সেই কেসে আমাকে একটা বেলেবল কেস দেওয়া হয়েছিল। এবং আমার সাথে একটি ব্যক্তি, আরেকজন ব্যক্তির নাম আছে দীপ সেনগুপ্ত বলে, তাকে ট্রেস করা যাচ্ছে না। এখন আমাকে, আমার অ্যাড্রেস পুলিশ জানে, তাই আমাকে ডেকে আনা হয়েছে। এখন এখানকার পুলিশ এতটাই অপদার্থ যে জনপ্রতিনিধি আপনি তাকে ডাকতে পারলেন, ইলেকশনের মুখে এসে আমাকে বেল নিতে হচ্ছে আমার প্রচার ছেড়ে। কিন্তু দীপ সেনগুপ্ত ব্যক্তিটিকে আজকে 2021 থেকে 2026 পুলিশ তাকে ধরতে পারেনি। কিন্তু সে কেস দিক, অন্যরকম ঝামেলায় ফেলুক, হেকেল করুক, কিন্তু মমতা ব্যানার্জি বিজেপিকে দমাতে পারবে না। যদি ভেবে থাকেন যে আমাদের কেস দিয়ে ভিতর করে দেবেন, ভয় দেখাবেন, হেকেল করবেন, অসুবিধা হবে, কিন্তু দমাতে পারবেন না। আজকে বেল দেওয়া হলো এবং ফ্রেশ বেল গ্রান্ট করা হলো এবং 2nd জুন আবার করে ডাকা হচ্ছে। এই হয়রানিটাই তো মমতা ব্যানার্জি করতে চাইছেন, সেই কারণেই তো আজকে চারিদিক থেকে ডাকা হচ্ছে। পরশুদিন এসে খড়গপুর থেকে একটি সমন দিয়ে গেছে, বাড়িতে পুলিশ এসেছিল। এখন প্রথম প্রথম পুলিশ যখন আসতো তখন খুব এম্বারেসমেন্ট হতো, একটু ভয়ও লাগতো। এখন আর এম্বারেসমেন্টও হয় না, গর্ববোধ করি সঠিক পথে আছি, সেটিং এর রাজনীতি করি না। আর যতই কেস দিন বাংলার যে কোনো জায়গা থেকে, জিতবো তো আমরাই, সরকার আমরা বানাচ্ছি,